If you want to pass in DO, you must follow this suggestion. ঢাকা ভার্সিটিতে তুমি পাস করতে চাইলে ইংলিশে, তাহলে তোমাকে এই সাজেশন ফলো করতে হবে। কারণ হচ্ছে ভাইয়া, অ্যানালাইসিস করে প্রশ্নগুলো আনা হয়েছে। ঢাকা ভার্সিটিতে সি ইউনিট নিয়ে আসলে তেমন কেউ কাজ করতে চায় না, ঠিক আছে? তোমাদের এই কথা চিন্তা করে আমি এই কাজটা করছি, ঠিক আছে ভাইয়ারা? পুরা এই ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ সাজেশন দিব তোমাদেরকে আমি আজকে। আসো আমরা একটু দেখার ট্রাই করি। তিনটা পার্টে থাকে আমাদের। এক নাম্বার হচ্ছে ভাইয়া গ্রামার পার্ট, দুই নাম্বার হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট, তিন নাম্বার হচ্ছে আমাদের রিটেন পার্ট, ঠিক আছে ভাইয়া? এই রিটেন পার্ট, এই তিনটা ধাপে আমাদের প্রশ্ন করে থাকে ঢাকা ভার্সিটি। এখন দেখার ট্রাই করি গ্রামার পার্ট থেকে আমাকে কি কি পড়তে হবে। শেষ সময়ে সবকিছু তো আমরা পড়বো না, তাই না? এখন প্রথমে তোমাকে আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বটা পড়তে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দুই নাম্বারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তে হবে। প্রত্যেকটা জিনিস আসার মতো, হ্যাঁ? অথবা সাবজাংটিভ অথবা কজেটিভ ভার্ব, এই দুইটার মধ্যে একটা আসতে পারে, তার মানে দুইটাই তোমাকে পড়তে হবে। তারপরে ইনভার্সন বা কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটার মধ্যে একটা আসতে পারে, তাহলে এই দুইটাও ভালো মতো পড়তে হবে তোমাকে। তারপরে দেখো সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স কম্পিলেশন নামে যাকে তোমরা চেনো, এই জায়গাটা গুরুত্বপূর্ণ আছে অনেক, ঠিক আছে ভাইয়া? এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে এমবেডেড কোয়েশ্চেন না হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই দুই জায়গা থেকে আসতে পারে, তাহলে এই দুই জায়গায় তোমাকে ফোকাস করতে হবে। তারপরে ইনফিনিটিভ জেরান্ড, এটা কেমন? ইনফিনিটিভ মানে হচ্ছে ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম। কোন কোন শব্দের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে আর কোন শব্দের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, মাস্ট প্রশ্ন আসবে। তারপরে দেখো ভাইয়া লিঙ্কিং ভার্ব উইথ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কি সম্পর্ক, এই জিনিসটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া ড্যাংলিং মডিফায়ার অথবা রিলেটিভ প্রোনাউন, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও এসে পড়তে পারে, ঠিক আছে ভাইয়া? তাহলে গ্রামারে শেষ এই জায়গায়, ঠিক আছে? এছাড়াও এক জায়গা থেকে আসতে পারে, সেটা হচ্ছে ভাইয়া এটা একটু এক্সট্রা, সেটা হচ্ছে ভাইয়া মোডাল ভার্ব থেকে আসতে পারে, ঠিক আছে? মোডাল ভার্ব থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তো এই জিনিসটা তোমাকে ফোকাসে রাখতে হবে। তাহলে গ্রামারে এই 12টা আইটেম পড়লে ঢাবির জন্য আপাতত আর কিছু লাগবে না, ঠিক আছে? এই 12টা আইটেম পড়লে হবে জাস্ট। তারপরে দেখো তোমার আসবে মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং পার্ট নিয়ে হতাশায় থাকে অনেকেই। এই মেমোরাইজিং পার্টে তোমাকে সব পড়তে হবে না। তুমি যদি পাস করতে চাও, এভারেজ যদি 5 নাম্বার তুলতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে ভাইয়া সিনোনিম এন্ড অ্যান্টোনিম। জানি সবচাইতে প্যারা দেয়, কিন্তু প্যারা খাই আসছে এতদিন, এখন এই কথা বলে লাভ নাই। কারেক্ট স্পেলিং, এটা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবে। দুনিয়া উল্টে গেল ঢাকা ভার্সিটিতে এখান থেকে দিবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই তিনটা টপিক থেকে মাস্ট বি তুমি প্রশ্ন পাবা, ঠিক আছে ভাইয়া? তারপরে আসো এই অ্যানালজি অথবা ফ্রেজ এন্ড ইডিয়ম, দুইটা থেকে একটা আসতে পারে। অ্যানালজি থেকে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি, ঢাবির জন্য এই চারটা পড়ে রাখা উত্তম, ঠিক আছে? আর কনফিউশন এড়ানোর জন্য আরেকটু ভালো করতে চাই, তাহলে তুমি ফ্রেজ এন্ড ইডিয়মটা পড়ে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে সাজেশন। তারপরে দেখো এখানে কি আসবে, বাংলা টু ইংলিশ আসতে পারে, তারপরে ইংলিশ টু বাংলা, ঠিক আছে ভাইয়া? রিটেনে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। দুই নম্বরে কারেকশন, এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে কেমনে প্রশ্ন আসবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসো পরবর্তী পেজে যাই, আমরা আমরা একটু দেখি। ভাইয়া বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো হচ্ছে ট্রান্সলেশন, তাই না? এই ট্রান্সলেশনে কোন রিলেটেড প্রশ্নগুলো আসবে? আসো আমি তোমাকে বলি, মিলাই নিবা জাস্ট। ভাইয়া প্রবাদ রিলেটেড একটা আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আবার দুইটাও আসতে পারে। বাংলা টু ইংলিশে একটা আসতে পারে, ইংলিশ টু বাংলা একটা আসতে পারে, তাহলে একটা অথবা দুইটা প্রশ্ন এখান থেকে আসবে। দুই নাম্বার কথা টাইম রিলেটেড বা সময় রিলেটেড একটা আসবে, সময় রিলেটেড একটা আসবে, ঠিক আছে ভাইয়া? আর বাকিগুলা কেমনে আসবে? বাকিগুলা তোমার সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আসবে, মোডাল ভার্বের ব্যবহার থেকে আসতে পারে, ঠিক আছে ভাইয়া? এগুলো আসবে স্ট্রাকচার অনুযায়ী। তাহলে এই জিনিসগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি আমার পেট বেস প্র্যাকটিস করাইছি অলরেডি, ঠিক আছে ভাইয়া? তাহলে ট্রান্সলেশনের জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এখন রিটেনের কারেকশনের জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? কারেকশনের জন্য তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন জিনিস। এর মধ্যে আমি এক কথায় বলতে গেলে গ্রামার পার্টটা পড়ছো না তুমি? গ্রামার পার্টটা গুরুত্বপূর্ণ। কারেকশনের জন্য গ্রামার পার্টটা গুরুত্বপূর্ণ। এখন গ্রামারের কোন কোন পার্ট স্পেশালি বলতে গেলে, গ্রামারের জন্য ভাইয়া নাউন ডিটারমিনারের ব্যবহার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহার,
তারপরে রিডান্ডেন্সি, প্যারালাল স্ট্রাকচার ব্যবহার, তারপর প্রোনাউনের ব্যবহার, এই জিনিসগুলো থেকে তোমাকে ফোকাস করতে হবে। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো তোমার কারেকশনের কাজে লাগবে, আর গ্রামারের অংশ তো কাজে লাগবেই। ঠিক আছে ভাইয়া, তো এই হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির ইংলিশের পূর্ণাঙ্গ একটা সাজেশন। এই জিনিসগুলো 3 দিনে শেষ করবা তোমরা। প্রথম দিনে গ্রামার শেষ করবা, দ্বিতীয় দিনে ভোকাবুলারি আইটেমটা শেষ করবা, তৃতীয় দিনে রিটেন আইটেমটা শেষ করবা। 10 ঘন্টা করে লাগুক, কোনো সমস্যা নাই। শেষের 3 দিন তুমি ইংলিশ পড়ে যাও। ইংলিশে পাস না করলে বাকি পড়া পড়ে কোনো লাভ নাই। তাহলে তোমাকে ইংলিশে ফোকাস রাখতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। সামনে জাহাঙ্গীরনগর নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।